আপনার কথা আমি বুঝছি। আমি যে কাল ওই দিন ক্লাসে যে 100 বার M7 এর কথা বলতেছিলাম, ওইটা শুনেন না আপনি? M7 এর কথা তো শুনছি ভাই, M7 তো মাথায় নিচ্ছি না। M7 যখন নেবেন, এখন ভাই আপনার আপনার জিনিসটা এখনো শেষই হয় নাই। আপনি হাফ নলেজ নিয়ে এখন মার্কেটে গেলে তো এমন হবেই, এমন কোশ্চেন না আসবেই, তাই না? না, আমি কি হাফ বলছি, নলেজ এম না। সেভেন কি করে আমি বলি আপনারা শুনেন। M7 কি করে, যত স্ট্রং স্টেবিলিটি থাকুক যাই করুক, যেখানে M7 হবে ওইখান থেকে রিভার্সাল আসবেই। এখন এখানে স্টেবিলিটি আছে। আজকে নতুন একটা কথা বলতেছি, এখানে স্টেবিলিটি আছে, আপনি দেখতেছেন এখানে স্টেবিলিটি। স্টেবিলিটি হওয়ার পরে এখানে ধরেন M1 হয়েছে, 2টা ক্যান্ডেল হয়েছে ধরেন, বা 3টা ক্যান্ডেল হয়েছে, বা 4টা ক্যান্ডেলে অর্ডার ফ্লো ইনক্রিজ অথবা ডিক্রিজ হয়েছে। কথা বুঝেন? ইনক্রিজ অথবা ডিক্রিজ হয়েছে 2টার উপরে। এক ক্যান্ডেল দিয়ে অর্ডার ফ্লো হয় না, অর্ডার ফ্লো হয় সর্বনিম্ন 2টা থেকে শুরু হয়। যতটুক মেনটেন করে মার্কেটের, যতটুক পাওয়ার থাকে মার্কেট অতটুক কন্টিনিউ করবে। মার্কেটের পাওয়ার বুঝতে হবে, মার্কেটের সেন্টিমেন্ট, বাইং সেলিং বুঝতে হবে, তাই না? তো যখন বুঝবেন তখন আপনি, যখন স্টেবিলিটিতে থাকবে তখন আপনি এটাকে রিভার্স করতে যাবেন না। M1 ধরেন এখানে, এই যে এখানে ধরেন M1ই হয়েছে, কিন্তু স্টেবিলিটিতেও দেখতেছি, আমরা দেখতেছি কি বাই দ্য স্টেবল ক্যান্ডেল, বা এখানে স্টেবিলিটি আছে। তো আমরা এখানে রিভার্সাল করব না। কখন? যখন আমরা প্রথম অবস্থায় থাকবো। ঠিক আছে, যখন আমরা প্রথম অবস্থায় থাকবো তখন আমরা এখান থেকে মার্কেটটাকে রিভার্স করব না। আমরা ওয়েট করব, যখন ফুল এক্সস্ট হয়ে যাবে তখন আমরা আমাদের অপরচুনিটি, বা ওইভাবে আমাদের অপরচুনিটি আমরা তৈরি করে নিব। ঠিক আছে? হ্যাঁ কিন্তু ভাই। যখন স্টেবিলিটিতে থাকা অবস্থায় আপনারা কেউই এখানে রিভার্সের থিঙ্ক করবেন না। কখন? বেসিক অবস্থায়, যখন বেসিকে থাকবেন আর কি, তখন। কথা বুঝছেন? আচ্ছা, স্টেবিলিটি নিয়ে কারো একদম যত ফালতু কোশ্চেন হোক, বা যত একদম মানে ছোট কোশ্চেন হোক, যাই হোক, আমাকে যে কারো যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন আজকে। আজকের পরে স্টেবিলিটি নিয়ে আলোচনা করব না। না, স্টেবিলিটি, স্ট্রবেরিটি নিয়ে কোনো প্রশ্ন নাই ভাই। হ্যাঁ, সবাই সবার যার উম, একদম ছোট একটা যদি কোশ্চেন থাকে ওইটাও করেন। কালকে আমি আপনার বলি, ধরেন এরকম আসছে, কালকে আমাকে একজনে দিছিল এরকম, ভাই এটাকে কি স্টেবিলিটি ধরতে পারবো? মানে এই উইকটা আর একটু একটু বড় ছিল আর কি, ধরেন এতটুকু। তো এটাকে আপনি স্টেবিলিটি ধরতেও পারবেন, নাও ধরতে পারবেন। এখন আমি আপনাদেরকে যদি মুখস্থ একটা জিনিস বলে দিই যে এটা হলে এভাবে স্টেবিলিটি ধরেন, জিনিসটা তো হইলো না। আমি কি বলছি, এক মার্কেটে যখন আপনি ট্রেড করতেছেন, ওই মার্কেটের সাইকোলজি থাকে ভিন্ন, ওই মার্কেটের সাইকোলজি থাকে ভিন্ন। তো এক মার্কেটে এটাকে স্টেবিলিটি ধরতে পারবেন, আবার অন্য মার্কেটে এটা এক্সস্ট হয়ে যাবে বা উইক হয়ে যাবে, যে কোনো একটা কিছু আর কি। এরকম ছিল না, আরেকটু অন্যরকম দেখা যাচ্ছিল আর কি। এটা তো স্টেবিলিটি ধরা যায় নর্মালি, এটাকে আপনি স্টেবিলিটি ধরতে পারবেন। আমি এখন যেটাকে এঁকে রাখছি আর কি, ওই আমাকে যেটা দিছিল ওইটা একটু আলাদা আর কি, মানে এটা আরেকটু ইয়ে দেখা যায় আর কি, বুঝছেন? তো এখন এই জিনিসগুলো যদি আমি মুখস্থ বলি যে এগুলা স্টেবিলিটি ধরেন, ধরে করলেন কন্টিনিউ, আসলো রিভার্স, তাই না? সব কিছুর ক্ষেত্রেই, এই যে যত বড় বড় টপিক বলেন, সবকিছুর ক্ষেত্রে দরকার হচ্ছে মার্কেটের সাইকোলজি। মার্কেটের সাইকোলজি আপনাকে 100% ধরতে হবে। মার্কেটের সাইকোলজি ছাড়া আপনি যদি যত বড় আপনি কনসেপ্ট নিয়ে আসেন, কোনো কনসেপ্টে কাজ করবে না। কেন? কারণ আপনি মার্কেটের সাইকোলজি ধরেন নাই। কথা বুঝছেন? এক মার্কেটে এক রকম, এক মার্কেটের সাইকোলজি একরকম, এক সময় চেঞ্জ, সাইকোলজি চেঞ্জ, সময় চেঞ্জ, সাইকোলজি চেঞ্জ। আপনি ট্রেড করতে ঢুকছেন একটা গুড চার্ট, প্রথমে গুড মার্কেট ব্যাড মার্কেট অ্যাপ্লাই করে মোটামুটি একটা, তারপরে স্টেবল আনস্টেবল পাওয়ার অ্যাড করে একটা মার্কেটে ঢুকলেন। ঢোকার পর আপনি কি করবেন? আপনি মার্কেটটাকে চুপ করে দেখবেন, মার্কেটটা কি করতে চাইতেছে। মনে মনে দুই একটা ট্রেড নেবেন, 2-3 মিনিট। আমার তো আলহামদুলিল্লাহ এখন মানে দেখলে, বা 1 মিনিট দেখলে, একটা ক্যান্ডেল দেখলেই আমি সাইকোলজিটা ধরে ফেলতে পারি। ঠিক আছে? এটার জন্য আপনাদের সময় লাগবে। পাওয়ার কনসেপ্ট নাকি ওয়ার্ক করে না, পাওয়ার কনসেপ্ট নাকি চলে যাবে, ঠিক আছে? এগুলো কোনোদিনই যাবে না। কেন যাবে না? আপনাদের লস করতেছেন কেন? ওই একটা কারণেই মার্কেটের সাইকোলজি ধরতেছেন না। আর এটা নর্মাল একটা বিষয়, মার্কেটের সাইকোলজি ধরতে সময় একটু লাগবেই। ঠিক আছে না? ট্রেডিং যদি এত সোজাই হইতো, সবাই এখান থেকে প্রফিট করে লাখ লাখ টাকা কামাই ফেলতো, তাই না? তো মার্কেটের সাইকোলজি ধরতে একটু সময় লাগবে, এটা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে বলি, এই জিনিসটা মাথায় ঢুকাই রাখেন, হ্যাঁ? 1 নাম্বার মার্কেট সাইকোলজি, 2 নাম্বার
M7 3 নাম্বার 5 সেকেন্ড কনফার্মেশন 4 নাম্বার গ্যাপস। এই 4টা জিনিসে আপনাদের সময় লাগবে, এটা নরমাল, এটা নিয়ে কেউ হাই পাওয়ার কিছু নাই, কেউ একটু আগে পারবেন, কেউ একটু পরে পারবেন, এই আর কি। এর থেকে বেশি এই 4টা জিনিস। এখন মার্কেট আরেকটা জিনিস ক্র্যাক করে দিই, এটা হয়তো শুনেনও নাই। এখন মার্কেটটা চলতেছে কিভাবে জানেন? এখন মার্কেটে যদি আপনাকে প্রফিট করে বের হয়ে আসতে হয়, আপনাকে M7 প্লাস হচ্ছে গ্যাপস, এই দুইটা আপনাকে 100% ক্লিয়ার রাখতে হবে, বিন্দু পরিমাণও নিগলেক্ট করা যাবে না। 100% আপনাকে এই দুইটা ক্লিয়ার রাখতে হবে। এক হচ্ছে M7। এখন M7 দিয়েই সবকিছু করে ফেলা যায়। M7 দিয়ে কেমনে সবকিছু করে ফেলা যায় জানেন? সহজ একটা ট্রিক্স দিই। যতক্ষণ না M7 হচ্ছে কন্টিনিউ করতে থাকেন, মার্কেটের সাইকোলজি অনুযায়ী যতক্ষণ না M7 হচ্ছে কন্টিনিউ করতে থাকেন, তারপরে M7 হয়ে যাবে রিভার্সাল নিয়ে ফেলেন। কথা বুঝেন? যতক্ষণ না M7 হচ্ছে মানে এক্সাজারেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। M7 হয়ে গেলে রিভার্স করতে থাকেন। রিভার্স যে করবেন, ওই রিভার্সের আবার যখন M7 হয়ে যাবে তখন আবার রিভার্স করতে থাকেন। আপনার খেলা হচ্ছে শুধু M7 এর সাথে। একটা ট্রিক্স আর কি বলে দিলাম। M7 এ ভালো করে সময় দিবেন আশা করি, বুঝছেন? M7 এ যত সময় দিবেন ততই ভালো। যাই হোক, কালকে একজেশনে গেছিলাম। একজেশনের যে টাইপগুলো ছিল আমাদের M1 M2 M3, এই M1 M2 M3 M4 M5 6 7, এই যে টাইপগুলা, এই টাইপগুলো থেকে আমরা শুধু কালকে M1 দিচ্ছিলাম আর কি। M1 আমরা বলছিলাম, আজকে আমরা M2 আর M3 দিয়ে দিব। মার্কেটে আমরা একটু 10-12 মিনিট দেখার ট্রাই করবো, তারপর আমরা ক্লোজ করে ফেলবো। একদম সহজ বিষয়, একদম সিম্পল বিষয়। কালকে M1 ছিল, M1 নিয়ে একটু আলোচনা করি। M1 ছিল কি? M1 হচ্ছে অর্ডার ফ্লো একজেশন। অর্ডার ফ্লো কি? অর্ডার ফ্লো দুই ভাবেই হয়, একটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার ফ্লো হয়, একটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার ফ্লো হয়। কালকেও ডিপ আলোচনা করছি, ওই দিনও করছি। যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা থাকে আপনি ক্লিয়ার করে আসেন। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই অর্ডার ফ্লো ধরেন এতটুকুই এখানে কি হয়েছে? এই যে এতটুকু অর্ডার ফ্লো, আমি 3টা ক্যান্ডেল দিলাম, এখানে কি হয়েছে? অর্ডার ফ্লো কি? অর্ডার ফ্লো হয়েছে ইনক্রিজিং ইনক্রিজিং। কি বলছেন? হ্যালো, ইনক্রিজিং। ইনক্রিজিং অর্ডার ফ্লো হয়েছে, তাই না? এটা বলতে এত সময় লাগে কেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, সবার মনেই প্রশ্ন, ভাই এখানে ধরেন আচ্ছা 2 নাম্বার ক্যান্ডেলটা এতটুক থাকুক, হ্যাঁ, এখানে তো আমরা এমন ধরতে পারি, এমন ধরতে পারি না? তো আপনি এখানে এমন ধরে রিভার্সাল করছেন, নেক্সট ক্যান্ডেল চলে আসলো এরকম। তো এখানেও এখন এমন ধরতে পারি, এখানে আমি রিভার্স করছি, আবার আবার মার্কেটটা এরকম চলে গেছে। এখন কথা হচ্ছে মার্কেটটা রিভার্স করবে কেমনে, বা M1 যে হইছে ওইটা আমরা বুঝবো কেমনে? কালকে M1 এর সাথে আরো কিছু জিনিস আমি বলছিলাম, একজনও আমাকে এখন মনে হয় বলতে পারবেন না। কি কি বলছিলাম বলেন তো? ওয়াটার ফ্লো মার্কেট, যে মার্কেটে ওয়াটার ফ্লো মেনটেন করা চলে ওই মার্কেটে এমন ধরা যাবে ভাই। আচ্ছা, গ্যাপ আপ এটা গ্যাপ তো ডাউন নাই, এটা সুপার তো মার্কেট। হচ্ছে এটা তো হচ্ছে একদম বেসিক অবস্থায়, মানে এটা ভাইয়া এটা এটার জন্য ওয়েট রিভার্সালের করে। জন্য, হ্যাঁ ভাই, এই মনের পর হয়েছে কিনা রিভার্সালের জন্য হচ্ছে আমাদেরকে 5 সেকেন্ডটা চেক করতে হবে, এটা আচ্ছা, বলছিলেন। আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বলছিলাম। M1 এর সাথে বলছিলেন ভাই, M6 একবাস করে আপাতত তারপরে মার্কেট ট্র্যাপ করে ওমান ট্র্যাপ করে। আচ্ছা, এই যে জিম ভাই মাঝখান দিয়ে বলে ফেলছে, M1 এর সাথে বেসিক অবস্থায় M6 ইউজ করতে বলছিলাম। তারপরে যারা প্রো হয়ে যাবেন তারা M7 ইউজ করবেন, মানে ওই যে মোস্ট ইম্পর্টেন্ট, সবার গডফাদার M7, মনে আছে? জি ভাইয়া। M1 এর সাথে M6, মানে M6 হচ্ছে স্ট্রাকচার লক অ্যাকজেশন বা সেন্টিমেন্ট লক অ্যাকজেশন, আর M7 তো হচ্ছে গডফাদারই। মার্কেট এতটুক গেছে। এখন আমরা ধরতে পারবো না ভাই, M7 তো আমরা এখন শিখি নাই, শিখছি শিখতে M7 তো আমি ধরতে এখন পারতাম। আপনাদেরকে দিই নাই, M7 তো আমি আপনাদেরকে এটাই, এখনো দিই নাই, তাই না? কিভাবে ধরবো? তো মনে হ্যাঁ, এখন M1টাকে হোল্ড করে রাখেন। আর আমি আরেকটা কথা বলছিলাম, একজনের যে টাইপগুলো এগুলো সবগুলো আসা, মানে সবগুলো ভালো করে জানা দরকার, তখন অ্যাপ্লাই করতে পারবেন আর কি। সিঙ্গেল একজেশন ইউজ করে লাভ নাই, মজা নাই, লস দেয়, ঠিক আছে? একজেশন ইউজ করতে হবে 2-3-4টা একসাথে, ওইটা হবেই প্রতিটা জায়গায়। সিঙ্গেল একজেশন একদম কম হয়, সিঙ্গেল বলতে ধরেন M2 আলাদাভাবে হয়, ঠিক আছে?
ধরেন M1 এর সাথে M3 হয়, M4 হয়, M6 হয়, M7 হয়, তাই না? তো এই সবগুলো একটার ভাই সাথে একটা ডিক্রিজিং কানেক্টেড ভাই থাকে। টেপটা বেশি করে মারে। বুঝি নাই? ডিক্রিজিং আছে না ভাই, ওটার ভিতরে ডিক্রিজিং যে আপনার এটা আছে ওয়াটার হ্যাঁ, ফ্লুটা, ওইটার ভিতরে ট্যাপটা বেশি করে ভাই। ওটার ভিতরে ট্যাপ করছে আজকে 2 বার আমার সাথে, কিন্তু আমি তাও না না, স্ক্রিনশট দিছি, আপনার দিছি, বন্ধু ইনক্রিজ দেখবেন। ইনক্রিজ ইনক্রিজ ডিক্রিজের কোনো হিসাব নাই। ট্র্যাপ যেখানে করবে, পাওয়ার যেখানে থাকবে, আমার কথা হচ্ছে এখানে অর্ডার ফ্লো ওরা ডিক্রিজ দেখাক বা ইনক্রিজ দেখাক, মার্কেটে যদি বায়ারদের পাওয়ার থাকে বায়াররা কন্টিনিউ করবে। এখন আপনাকে বুঝতে হবে যে পিছনের সেন্টিমেন্টটা কেমন ছিল, পিছনের সেন্টিমেন্টটা কেমন ছিল। এখন এখানে কি M7 হয়েছে কিনা, যত স্ট্রং স্টেবিলিটি থাকুক মার্কেট রিভার্স দিতে বাধ্য থাকবে। যদি রিভার্স না দেয়, যদি ওয়ান সাইডের মধ্যে ওঠে তো হচ্ছে আনস্টেবল মার্কেট, ওটা তো জানেনি। তো M7 হইলেই যত স্ট্রং স্টেবিলিটি থাকুক, যাই থাকুক নাই থাকুক, ওইখান থেকে রিভার্সাল আসবে, একমাত্র যদি গ্যাপসে ম্যানিপুলেশন না করে। ধরেন এখান থেকে M7 হয়ে গেছে বায়ারদের, এখন দিয়ে দিছে গ্যাপস, গ্যাপ করে বাইং প্রেশার অ্যাডজাস্ট করে ফেলছে, সেলারদেরকে মার্কেটে নিয়ে আনছে। বা ধরেন এখানে M7, সরি আমার এক ইয়েটা ভুল হয়েছে, ধরেন এখানে বায়ারদের, এই যে এখানে তিনটা ক্যান্ডেল দেখতেছেন, এখানে ধরেন বায়ারদের কি হয়েছে M7, এখন এখান থেকে রিভার্সাল আসার কথা, M7 হয়ে গেছে, কিন্তু এখান থেকে গ্যাপস করে সেলিং প্রেশার অ্যাডজাস্ট করে ফেলবে, বায়াররা আবার কন্টিনিউ করে চলে যাবে। এই একমাত্র M7টাকে শুধু গ্যাপসের মাধ্যমে ট্র্যাপ করা যায়। তো M7 আর গ্যাপস, এই দুইটাতে যেদিন হাত চলে আসবে ওই দিন থেকে আর মার্কেটে কোনো কিছুই দেখা লাগবে না। ঠিক আছে? M1 কি ছিল? M1 ছিল অর্ডার ফ্লো এক্সেশন। অর্ডার ফ্লো এক্সেশন হয়তো ইনক্রিজ হয়, হয়তো ডিক্রিজ হয়। আর কালকে বলি নাই, আজকে বলছি প্রথমেই, যখন স্টেবিলিটিতে থাকবে, এখন আপনারা ওইটাকে রিভার্স করতে যাইয়েন না। M1 ডিক্রিজ হোক অথবা ইনক্রিজ হোক, অর্ডার ফ্লো যদি স্টেবিলিটিতে থাকে ওইটাকে রিভার্স করিয়েন না। ঠিক আছে? আজকে এটা বলে দিলাম আর কি। এখন আসেন M2, ওকে ভাই। একদম ইজি, একদম সিম্পল। প্রতিটা জিনিস সিম্পল, পাওয়ার কনসেপ্টের একদম ছোট ছোট। আমি বলি যে পাওয়ার কনসেপ্টের যা টপিক, একদম A to Z যত টপিকই বলেন, হার্ডলি, একদম হার্ডলি প্রতিটা টপিক 5 মিনিট করে আলোচনা করা লাগে, হার্ডলি। এর উপরে কোনো আলোচনাই নেই, বা এর উপরে কোনো টপিক নিয়ে কথাই বলা লাগে না। এত ছোট ছোট, এত সাধারণ, এত সহজ টপিক। কিন্তু সমস্যা কোথায়, যখন একটা ট্রেড করতে যান তখন অনেকগুলো কনফার্মেশন নিয়ে ট্রেড করা লাগে, এটাই হচ্ছে সমস্যা। এছাড়া এটা সমস্যা না, এটাই নিয়ম। ঠিক আছে? তো এটা একটু প্রথম প্রথম একটু ঝামেলা লাগবে, যে এখানে এটা হয়েছে দেখি নাই, লস হয়েছে, পিছনে স্টেবিলিটি ছিল, আমি করে দিছি রিভার্সাল, তো মানে বুঝি নাই আর কি। তো পরে যখন লস হয়েছে তখন বুঝলাম। লস করতে করতে তো আপনি শিখবেন। আপনি যদি এখন আপনি এখন শিখতেছেন, আজকে যদি আপনি প্রফিট, আপনি যদি আজকে লস বেশি করেন, আপনি লাইভে গিয়ে লস কম করবেন, এটা আপনারা মানেন? লস আমি বলছি, হ্যাঁ ভাই লস মানে লস 100% লস খাইতে হবে মার্কেটে। আমি লস খাই না, আমি আরো বেশি লস খাই। ঠিক আছে না? আমি আরো বেশি লস খাই, তো সমস্যা কি? আমার মাইন্ড সেট আপ ঠিক থাকবে, আমার লজিক ঠিক থাকবে, আমি আবার একটা না 4 5 6টা ক্যান্ডেল নিয়ে আসি। ঠিক আছে? আমি 2টা লস করলে আমি 6টা নিয়ে আসি, 2টা লস করলে আমি 5টা নিয়ে চলে আসি মার্কেট থেকে, একটা না ব্যাক টু ব্যাক। এর তো সময় আছে, এখানে অপরচুনিটি নাই, চার্ট চেঞ্জ করলাম, আরেকটা জায়গায় যাইলাম। আমার ভাই ট্রেডিং স্টাইল এমন না। আমার কথা হচ্ছে ঢুকবো, সব ছিঁড়ে বেড়ে মার্কেট থেকে বেরোয় চলে আসবো, শেষ। 5টা 5টা ক্যান্ডেল ধরা কি মুখের কথা? ঠিক আছে না? তো আপনার তো চেক করে আসলে আমার খুব ভালো লাগে ভাই, আমি দেখে অনেক ভালো লাগে আমার কাছে। ট্রেডিং স্টাইল এইভাবেই করতে হবে, এইভাবেই করবেন, এটাই সবচেয়ে ভালো। এটাই আমি এটা নিয়ে আসি, আপনারা এটা নিয়ে থাকবেন। একটা চার্টকে 3 থেকে হ্যাঁ ভাই ইনশাল্লাহ। 4 মিনিট, আপনাদের ক্ষেত্রে কতটুকু লাগে ওটা তো বলতে পারি না। ইনশাল্লাহ সময় এখানে চলে আসবে, 2 মিনিটও চলে আসবে আপনাদের সবার, ইনশাল্লাহ। হ্যাঁ, 2 মিনিট বা ইনশাল্লাহ। 3 মিনিট, 4 মিনিট 5 মিনিট ইনশাল্লাহ ভাই। একটা চার্টকে ক্র্যাক আপনি করবেন। দোয়া করেন আমাদের ভাই, তাইলে হয়ে যাবে। ইনশাল্লাহ একটা চার্টকে 2 3 4 5 মিনিট যাই লাগুক আর কি, ক্র্যাক করবেন। ক্র্যাক করবেন বলতে ওই যে মার্কেটের সাইকোলজি ধরবেন, প্লাস মুভমেন্ট কেমন আসতেছে, বাইং সেলিং কি দেখাইতেছে, যেটা দেখাইতেছে ওটা কি করবে কিনা, ওইটা আপনাদেরকে কে বলবে? মার্কেটের সাইকোলজি সবকিছু বলে দিবে। যে এখানে মার্কেটের সাইকোলজি আপনাদের যারা যারা ধরবেন তাদেরকে কি বলবে, যে এই এখান থেকে সবাই স্টেবিলিটি দেখতেছে, এখান থেকে সবাই কন্টিনিউ করবে, কিন্তু তুই রিভার্সাল করিস। ঠিক আছে? মার্কেটের সাইকোলজি আপনাদের সবকিছু বলে দিবে। একটা চার্টকে ক্র্যাক করে 3 থেকে 4টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক টার্গেট করে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন, শেষ, খেলা শেষ, 10 মিনিটে খেলা শেষ। এত সময় আছে, চার্ট ক্র্যাক করব, এই চার্টে অপরচুনিটি নাই, অন্য চার্ট দেখবো, অন্য চার্ট দেখবো, অন্য চার্ট দেখবো,
2 ঘন্টা লাগায় 5টা ট্রেড করব? ধুর, আমার কাছে নলেজ আছে, আমি এক টানা 3-4টা ক্যান্ডেল টার্গেট করব। আমার সমস্যা, আমার দরকার কি আমি বসে বসে দেখার? তাহলে আমার নলেজের দাম রইল কই? লেভেল ট্রেডাররা তো এরকম করে তাইলে। 1 ঘন্টা বসে থেকে 5টা শিওর শট ওরা বের করতে পারে না? ওরাও বের করতে পারে। তো ওদের সাথে আমাদের সাথে পার্থক্য কোথায়? ঠিক আছে, M1 গেল, M1 অর্ডার ফ্লো এক্সেশন। M1 এর ট্র্যাপ করে কখন? যখন স্টেবিলিটিতে থাকে তখন বেশিরভাগ সময় ট্র্যাপ করে। ট্র্যাপ থেকে বাঁচবেন কেমনে? ওই যে বললাম ভাই, M7 হয়ে গেলে এখন মার্কেটটা মূলত চলেই, যদি কেউ একটু ডিপলি চিন্তা করেন, আমি আজকে তো বলেই দিলাম, এটা আগে কেউ ডিপলি এতটা চিন্তা করেন নাই। মূলত এখন খেলা আপনি সব M7 দিয়ে খেলতে পারতেছেন। M7 ধরেন, বুঝাই দিই, সময় লাগুক 2 মিনিট, সমস্যা নেই। ধরেন এখানে বায়াররা যাচ্ছে, M7 হয়ে গেছে, এখন সেলাররা রিভার্সাল করছে, আপনি আবার ট্রেড করতেছেন, আবার ধরেন এখানে সেলারদের M7 হয়ে গেছে, আবার আপনি রিভার্সাল করছেন, আবার এখানে ট্রেড করতেছেন, আবার বায়ারদের M7 হয়ে গেছে, আবার রিভার্সাল, মানে এরকম আর কি। যতক্ষণ না রিভার্সাল মানে M7 হবে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবেন, M7 হয়ে গেলে রিভার্স করবেন, আবার ওই রিভার্সালের যতক্ষণ M7 না হচ্ছে কন্টিনিউ করতে থাকেন, শেষ, খেলা এখানেই শেষ, তাই না? কিছু ট্রিপস এন্ড ট্রিক্স আছে, এগুলো নিয়ে মার্কেটে কাজ করতে হয়। M2 বিগ মুভ, একদম ইজি। M2 এর ক্ষেত্রে আগে একটু অ্যাটেনশন দিয়ে নি। M2 যেটা, এটা ইদানিং 3 থেকে 4 মাস অ্যাকুরেসি কম পাচ্ছি বলতে কম দিচ্ছে। এটা একটু যদি প্রেসার আপনার আপনার প্রেসার যদি মানে ঠিক না থাকে, প্রেসার ঠিক না থাকে তো বলতে আপনার প্রেসার কালেকশন বা হচ্ছে যে প্রেসার ক্যালকুলেশন যদি একটু খারাপ হয় বা আপনি যদি একটু নেগলেক্ট করেন, M2টা আপনাকে লস দিয়ে দিবে। মানে প্রেসার কি, ধরেন একটু প্রেসার বেশি ছিল বায়ার্সদের, আপনি বায়ার্সদের M2 দেখে রিভার্স করছেন, ওইটা ক্যান্ডেলটা কন্টিনিউ করে চলে যায়। কি, ওই যে প্রেসার আপনি ধরতে পারেন না ভালো করে, বা প্রেসার একটু যদি থাকে, ওইটা নিয়েও মার্কেট M2 কে একটু দেয় আর কি, যেহেতু সবাই M2টাকে বেশি ইউজ করে। ঠিক আছে, যারা বেসিক তারা কিন্তু সবসময় M2টাকে বেশি ইউজ করে। আমরা M2 কে বেশি বেশি ইউজ করব না, আমরা M1 করব, M3, M4 করব, M6 করব, M7 করব। ঠিক আছে, কি কি বলছি? M1 করব, M3 করব, M4 করব, M6 করব, M7 করব, এই। এখন আসেন M2 হচ্ছে বিগ মাঝখানে মুভ। তাহলে 2 বাদ হয়ে যাবে না? বুঝি নাই। বললাম মাঝখানে তাহলে 2 বাদ হয়ে যাবে M2। 2 আর 5 বাদ হবে। 2-5 বাদ, 2-5 বাদ বলতে বাদই, এগুলা বাদই দেন। আমরা M1 ইউজ ঠিক আছে করব, ভাই। M3 করব, M4 করব, M6 করব, M7 যত খাইতে পারেন। আমার কথা হচ্ছে M7 যত খাইতে পারেন শেষ। M7 নিয়ে কোনো কোনো নেগলেক্ট কোনো কিছুই নেই, M7 যত খাইতে পারেন সোজা হিসাব। এখন আসেন M2 হচ্ছে বিগ মুভ এক্সেশন। M2 হচ্ছে কি বিগ মুভ। এখন মনে করেন এখানে আমি সেলারদের দিয়ে বুঝাই, সেলারদের স্ট্রং স্টেবিলিটি আছে। স্টেবিলিটি বলতে সেলাররা পাওয়ারে আছে, সোজা কথায় বললে ধরেন সেলাররা স্টেবিলিটিতে আছে। এখন একটা বায়ারদের একটা ক্যান্ডেল, আদার্স পার্টির একটা ক্যান্ডেল এরকম চলে আসে, ঠিক আছে, হঠাৎ করে এরকম চলে আসে। এখন সেলারদের এত স্ট্রং পাওয়ারের ভিতরে বায়াররা এত স্ট্রং ভাবে ঢুকবে কেমনে? ঠিক আছে না, লজিক তো এটাই বলে। আমাদের ক্যান্ডেল ছিল কয়টা? বেস ক্যান্ডেল 4টার মধ্যে এখানে ওই 4টা বলতে একটার কোনো উইক নাই, মনে আছে? আরেকটার উপর থেকে একটু উইক, আরেকটার নিচ থেকে হ্যাঁ উইক, ভাই মনে আছে। আরেকটার হচ্ছে এই বোথ সাইড উইক। তো এখানে M2 ক্ষেত্রে কোন ক্যান্ডেলটা আসা যাবে না? M2 ক্ষেত্রে শুধু এখানে স্টেবল ক্যান্ডেলটা এন্টার করতে দেওয়া যাবে। আমি যে বলছি স্টেবল ক্যান্ডেল এন্টার করলে কেউ এখান থেকে রিভার্সাল নেবেন না। M2 কি হয়, এক পার্টির স্ট্রং স্টেবিলিটি থাকা লাগে, আদার্স পার্টির একটা ক্যান্ডেল যখন স্ট্রংলি ঢুকে যায় তখন আমাদের ব্রেনে একটা সিগন্যাল চলে যায় যে এখানে M2 হয়েছে, এখানে তো এক পার্টির এত পাওয়ার ছিল, তো আদার্স পার্টি হঠাৎ করে এত স্ট্রং ভাবে কেমন ঢুকলো? আমরা এখানে দেখতেছি সেলারদের স্টেবিলিটি আছে, তো এখানে হঠাৎ করে বায়ারদের স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে কেমনে এন্টার করলো, তাই না? তো এটা ভেবে আমরা এখান থেকে মূলত রিভার্সাল ট্রেডিংটা করি। এটা ভেবে আমরা কি করি? রিভার্সাল ট্রেডিংটা করি। তো এখানে কোন কোন ক্যান্ডেল হওয়া যাবে না আগে বুঝে নেন, সেটা একটু ঠান্ডা মাথায় বুঝেন। এখানে আমরা যে 4টা ক্যান্ডেল দিছি, এই 4টা ক্যান্ডেলের মধ্যে শুধু স্টেবল ক্যান্ডেলটা এন্টার করলে আপনি রিভার্স করবেন না। বাকি এই ক্যান্ডেলগুলো, এই 3টা ক্যান্ডেল যদি ঢুকে তাহলে আপনি রিভার্সালে থিঙ্ক করতে পারেন। রিভার্সালে থিঙ্ক করতে পারেন বলতে এখান থেকে 5 সেকেন্ড দেখে রিভার্সাল নেবেন, 5 সেকেন্ডে যদি না দেয় রিভার্সাল করার দরকার নাই। এখানে 3টা ক্যান্ডেলের মধ্যে একটা হচ্ছে কোনো উইক নেই প্রথমটা, আরেকটা হচ্ছে উপর থেকে একটু উইক,
একটা হচ্ছে নিচ থেকে একটু উইক। এখন উইকগুলা বড় হওয়া যাবে না, উইকগুলা যদি বড় হয় ওইটা আবার অন্য কিছু ইনফ্লুয়েন্স করে ফেলে, এই জন্য ওইটা আরেকটু পর দেখবো। উইকটা বড় হওয়া যাবে না, কি বলছি, উইকটা বড় হওয়া যাবে না। এই তিনটা ক্যান্ডেল, এই যে তিনটা ক্যান্ডেল আমি দিছি, শুধু স্টেবল ক্যান্ডেল ছাড়া আমরা যে চারটা ক্যান্ডেল বেস ক্যান্ডেল বের করছিলাম ওই দিন, ওই চারটা ক্যান্ডেলের মধ্যে শুধু স্টেবল ক্যান্ডেলটা ঢুকলে আপনি রিভার্সালে থিঙ্ক করবেন না। আর এই তিনটা ক্যান্ডেল যদি ঢুকে আপনি রিভার্সালে থিঙ্ক করতে পারেন কি 5 সেকেন্ড কনফার্মেশন দেখে, 5 সেকেন্ড কনফার্মেশন দেখে। M2 হচ্ছে কি বিগ মুভ। বিগ মুভ মানে কি, এখন অনেকে ভাবে যে M2 হচ্ছে কি এই যে যে বড় ক্যান্ডেল আসলে এখানে এটা হচ্ছে M2, না, এটা হচ্ছে বিগ মুভ, এটাকে বলা হয় বিগ মুভ। এই যে সেলাররা আসছে একটা বড় জায়গা মার্কেটে দখল করছে স্টেবিলিটির সাথে, স্ট্রংনেসের সাথে, এটা হচ্ছে বিগ মুভ। আর অ্যাকশন হচ্ছে এটা, মানে এখানে গ্রিন দিয়ে বুঝাইলাম আর কি, যে তীর চিহ্ন দেওয়া আছে বা তিনটা ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল আসলে আপনার ব্রেনে সিগন্যাল চলে যাবে যে এটা তো M2 হয়েছে, M2 ফরমেশন হয়েছে, এখান থেকে হয়তো রিভার্সাল আসতে পারে। কি বলছি, আসতে পারে। আপনাকে যাইতে হবে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে গিয়ে আপনার 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে আপনাকে যদি রিভার্সাল থিংস বা এন্ট্রি দেয়, আপনি ওইখান থেকে মার্কেটটাকে রিভার্স করবেন। যদি আপনার অ্যানালাইসিস থাকে ডাউনে, মার্কেটের 5 সেকেন্ডে গিয়ে যদি দেখেন আপের এন্ট্রি দিচ্ছে বা আপে যাইতেছে, আপনার ওইখানে ট্রেড নিতে পারবেন না আপনি, সোজা হিসাব। ঠিক আছে, এমটা হচ্ছে বিগ মুভ। কি বলছি আবার, উইক বেশি বড় হওয়া যাবে না, উইক বেশি বড় হওয়া যাবে না। M2 আমরা এমনিতেও ইউজ করব না। M2 কি আমি এমনিতেও আমরা ইউজ করব না, M2 লস দিচ্ছে, প্লাস M2 নিয়ে গেম চলতেছে। M2 আপনাদের সমস্যা হবে, আমি তো মার্কেটের সাইকোলজি ধরলে, আমি না শুধু, যেই মার্কেটের সাইকোলজি ধরবে ডিপ ভাবে ও ধরতে পারবে, M2 ওরে লস দিতে পারবে না, যারা ধরে না তাদেরকে লস দেয় আর কি, মূলত কথা হচ্ছে এটা। M2 ক্ষেত্রে কি হয় আবার বুঝে নেন, যে কোনো একটা পার্টির স্ট্রং স্টেবিলিটি থাকা লাগে, হঠাৎ করে আদার্স পার্টির একটা ক্যান্ডেল স্ট্রং ভাবে ঢুকে যায়, ঠিক আছে, একটু ক্যান্ডেলটা একটু হেলদি টেলদি সাইজের হয়, একটু বড় হয়, ঢুকে যায়, তখন এখান থেকে রিভার্সাল আসে, তখন এখান থেকে কি আসে, রিভার্সাল আসে। যদি স্টেবল আসে তাহলে রিভার্সাল করবো না, যদি ক্যান্ডেল গুলো একটু ছোট সাইজের আসে তাহলে রিভার্স করার থিঙ্ক করবো না। ঠিক আছে, আমি আবার বলছি কি উপরে মানে উইক যেহেতু বড় না থাকে, কি বলছি, উইক যেন বড় না থাকে। এখন দেখেন এটা হচ্ছে M2, M2 নিয়ে আর কোনো কোশ্চেন আছে, আমরা মার্কেটে দেখবি একটু পরে যদি পারি আর কি। M2 কালকে M1 দিছি, আজকে M2, M3, এই M3 দেওয়ার পর পরে আমরা মার্কেটে চলে যাব। M2 নিয়ে কোনো কোশ্চেন বা ডাউটস? তিনটা না ক্যান্ডেল ভাই, হওয়ার পরও তো হতে পারে। বুঝলে, তিনটা ক্যান্ডেল, বিগ বিগ তিনটা ক্যান্ডেল হওয়ার পরও তো M2 হতে পারে, তাই না? হইতে পারে। স্টেবিলিটি আপনি পড়েন নাই, হুম, স্টেবিলিটি কেমনে হয়, একের অধিক প্রেসার অথবা স্টেবল ক্যান্ডেল। স্টোর ক্যান্ডেল। তো M2 এর জন্য আমি একটু বড়ভাবে দেখাইছি, মানে একটা পার্টি ফুল পাওয়ারে আছে, ফুল পাওয়ার হ্যাঁ, বলতে বিগ মুভ। স্টেবিলিটি, হ্যাঁ বিগ মুভ, সোজা কথা বলতে হ্যাঁ, গেলে বিগ মুভ। এই জন্য আমি এখানে বারবার বলতেছি স্টেবিলিটি, কিন্তু আমি পারতাম না এখানে দুইটা ক্যান্ডেল দিয়ে দেখাইতাম, আমি দুইটা ক্যান্ডেল হ্যাঁ, দিয়ে তো দেখাই নাই, আমি কি দেখাইছি বিগ মুভ, যেহেতু আমি একটু বড় করে মানে আপনাদের মাইন্ড সেটআপটা আগে থেকে ওইভাবে ঢোকানোর চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে, তো M2 এর ক্ষেত্রে এই তিনটা ক্যান্ডেল মাথায় রাখবেন, যদি উইক বড় হয় তাহলে অ্যাভয়েড করবেন, প্রেশার না বুঝলে অ্যাভয়েড করবেন, আর এমনিতেও আমরা M2 ইউজ করব না। এখন আসেন M3, M3, M3 হচ্ছে উইক ফিলিং এক্সেশন, আমার একটু ভাল লাগে এই এক্সেশনটা, এটা বুঝলে ভাই এটা সেই প্রফিট দেয় জানেন, এটা থেকে আপনারা অনেক প্রফিট করে ফেলতে পারবেন যদি এটা বুঝেন আর কি, এটা আমার পার্সোনাল ফেভারিট। M7 তো হচ্ছে সবার রাজা, ওটা তো হিসাব আলাদা, কিন্তু এই ছোটখাটো এক্সেশন গুলোর মধ্যে M3 আমার বেশি ভালো লাগে। M3 কি উইক ফিলিং এক্সেশন, ওই যে M2 এর মধ্যে আবার চলে আসি, আবার কোথায় আসি, M2টার মধ্যে আবার চলে আসি, আমি কোনো উইক দিচ্ছি না, আমি কোনো উইক দিচ্ছি না, এখানে সেলারদের ধরেন স্টেবিলিটি আছে। এখন M2 ক্ষেত্রে কি হয়, এখানে বায়ারদের একটা এরকম টাইপের অথবা এরকম টাইপের নিচ থেকে একটু উইক অথবা এরকম টাইপের ছোট একটা উপর থেকে উইক, এরকম টাইপের ক্যান্ডেল আসলে আমরা রিভার্সালে থিঙ্ক করতাম। আমি ওই সময় কি বলছি, বড় যেন উইক না থাকে, হ্যাঁ, বড় উইক থাকলে কি হয়, ধরেন এখানে বায়াররা আসছে, বায়ারদের এরকম একটা বড় উইক, এখন এখানে কি হয়, এখানে লজিক অনুযায়ী তো পিছনে সেলারদের স্টেবিলিটি, পিছনে সেলারদের স্টেবিলিটি, এখানে বায়াররা ঢুকছে, বায়াররা উইক, উপরেও সেলিং প্রেসার, এখানেও সেলিং পাওয়ার, এখান থেকে সেলার আসার কথা,
কিন্তু এখানেই সবাই ট্র্যাপ হয়ে যায়, এখানে কি হয়, ট্র্যাপ হয়ে যায়। এখানে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করে ফেলে, নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করে ফেলে। কেন? কারণ হচ্ছে এখানে যে সেলার গুলো আসছে এগুলা কিন্তু, এই সেলার গুলা কিন্তু একজশন হয়েছে দেখেই তো বায়াররা এন্টার করছে। ডিপলি একটু চিন্তা করেন না, এই সেলার গুলা একজশন হয়েছে দেখেই তো বায়াররা এন্টার করছে। তো বায়াররা যখন এন্টার করছে, বায়ারদের এই ক্যান্ডেলের এই উইকে আবার তারা ফাইট করছে, ফাইট করে এই ক্যান্ডেলটাকে এখানে এনে ক্লোজিং দেওয়া হয়েছে। তার মানে ওরা এক্সস্টেড হওয়ার পর রেস্ট নেওয়ার কথা। রেস্ট বলতে ওরা রেস্ট নিবে, আদার্স পার্টি এক্সস্ট হবে, তখন আবার এদের পিআরআর হবে বা ওরা আবার মার্কেট এন্টার করবে। ওরা এটা না করে কি করছে, ওরা রেস্ট না নিয়েই ওরা আবার ফাইট করা শুরু করছে, ফাইট করে এই একটা উইক মেক করছে। তো এখন এখানে এক্সস্ট হয়েছে কি, ছেলেরা এখানে যেহেতু সেলার সেলাররা, যেহেতু উপর থেকে উইক মানে সেলিং প্রেশার, বায়ার্সের ক্যান্ডেলে সেলিং প্রেশার, তার মানে এখানে সেলাররা নিজেরাই ফাইট করে নিজেরাই এক্সস্ট হয়েছে। নেক্সট ক্যান্ডেল কি করে, উইক ফিল করতে চলে যায়। এখন এখন একটা কোশ্চেন, যদি এখানে এই সব কনফার্মেশন সেম, এই একদম মনে করেন সেম, সবকিছুই সেম, কিন্তু এখান থেকে পরের ক্যান্ডেল রিভার্স করে ফেলবে, এরকম কেমনে বলেন তো? কেউ পিছনে বলতে যদি পারবে? হলো ব্যাডরা হলো এক্সস্ট থাকে তাইলে পিছনে ভাইয়াররা এক্সস্ট তো আপনার স্টেবিলিটিতেও হয়। ধরেন ভাইয়ারদের স্টেবিলিটি ছিল 12, তখন M7 হয়েছে, M7ও তো এক্সস্টন, তাই না? তো হ্যাঁ স্টেবিলিটিতে তো ভাইয়াররা এক্সস্টেড হইতে পারে, এক্সস্ট অন্য একটা কিছু আছে। আপনি কিন্তু ক্লোজ, অনেক ক্লোজ। ই ই গ্যাপ আপ গ্যাপ ডাউনের মাধ্যমে। না না না, গ্যাপস এর হিসাব আছে আছে পরে। এখান থেকে আমি কি বলছি, তখন আমি আরেকটু আগে দেখাইছি সেম জিনিসই দেখাইছি কি কন্টিনিউ করবে। এখন আমি বলতেছি সেম জিনিস, সবকিছুই সেম, কিন্তু এখান থেকে কন্টিনিউ, বায়াররা উইক ফিল না করে এখান থেকে সেলাররা চলে আসবে। আপনি কিন্তু ক্লোজ ছিলেন উইক একদম ফিল এখানে আমি বলি, একটা উইক, এরকম যে কোনো একটা উইক দেখছেন, আপনি কন্টিনিউ করে দিচ্ছেন, হবে না। একটা উইক কখন ফিল হয়, এই যে একটা উইক, এটা কখন বায়াররা ফিল করবে, যখন বায়ারদের পিছনে পাওয়ার থাকবে। সোজা হিসাব, যখন সেলাররা হোক বায়াররা হোক, উইক ফিল কখন হয়, যখন ওর ব্যাকে সাপোর্ট থাকে। এখন আপনি বিজনেস করতে চাইতেছেন, আপনার কাছে টাকা নাই, এখন আপনার মা বাবা বা আত্মীয় স্বজন কেউ আপনাকে যদি পিছন থেকে সাপোর্ট দেয় যে তুই কর, টাকা পয়সা লাগলে আমি দিব, তাহলে আপনি সামনে যাইতে পারবেন। ভাই, এই যে আরমানের মাইকটা চলে যাচ্ছে, কিছু বলতে চাইছে মনে হয়। কে 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 আরমান আসছে ভাই, রে? শাহিন ভাই, শাহিন ভাই। দুইজন, সাহিল ভাই, শাহিন ভাই। ক্লাসে থাকা অবস্থায় তো এগুলো দেখা যায় না, বুঝেন নাই? আচ্ছা, কি কোথায় ছিলাম? এখানে একবারই উইক থাকলে কন্টিনিউ অন্য কোথায় অ্যাবসেন্ট থাকা লাগবে, তাই না? ওই যে বললাম, এই যে উইকটা, একটা উইক থাকলে যে আপনি শুধু কন্টিনিউ করে দিবেন বিষয়টা এমন না। একটা উইক কখন ফিল হয়, যখন ওর পিছনে পাওয়ার থাকে। এখন যদি সেলাররা উইক ফিল করতে চায় তাহলে সেলারদের পিছনে পাওয়ার থাকা লাগবে, যদি বায়াররা উইক ফিল করতে হয় তাহলে বায়ারদের পিছনে পাওয়ার থাকা লাগবে। ওই যে আপনার একটা বিজনেস করবেন, আপনার কাছে টাকা নেই, আপনার ফ্যামিলি যদি সাপোর্ট দেয় আপনি সামনে আগাইতে পারবেন। আপনার ফ্যামিলি যদি বলে আমাদের কাছেও নাই, তুই বিজনেস এখন কোথায় করবি, বাদ দে, তখন আপনি এখানে সামনে একটু আগাইতে আমি কথা পারবেন? বলি ভাইয়া। পারবেন না। হ্যাঁ বলেন। এখানে ধরেন আমাদের এই সেলার্স এর আগে ছিল স্ট্রং পার্টি বায়ার্স, ঠিক আছে? এখানে সেলার এক্সাস্টেড। হুম। এখন তাহলে এই ক্যান্ডেলটা আসছে বায়ার বায়ার, এটা কি M3? আপনার কথা আমি বুঝি নাই। এখানে এতক্ষণ কি করেছেন আমি জানি না। এখানে ধরেন মানে বায়ার স্ট্রং ছিল পিছনে, আচ্ছা, পিছনে কি সেলার বায়ার সেলার স্ট্রং? আসছে, মানে ধরলাম আর কি। হ্যাঁ, এখানে আচ্ছা বায়ার স্ট্রং ছিল, আচ্ছা, পিছনে বায়ার স্ট্রং ছিল, সেলার আসছে, সেলাররা এক্সস্টেড, এখন এরকম একটা সেলার ক্যান্ডেল আসছে, এক্সাস্টেড, এটা কি M3? বায়ার ক্যান্ডেল। হ্যাঁ, এখন এটা কি হ্যাঁ। আমি জানি না, মানে এটা আসছে তো। এখন আপ আপনার কথা অনুযায়ী যদি বায়ার স্ট্রং থাকে তাহলে বায়ার ওই যে উইক ফিল করতে যাবে, হ্যাঁ, আপনি আর বায়ার যেরকম যদি বলছেন, দুর্বল থাকে। আমার কথা শুনেন, আপনি যেমন বলছেন পিছনে বায়ারদের পাওয়ার আছে, সেলাররা এক্সস্টেড, এখন বায়াররা এরকম অবস্থায় ঢুকছে, তাহলে এটা M3 হবে, M3 হবে, এই উইকটা ফিল করতে যাবে সবকিছু। তবে এরকম যে আমি বলছি এখন হবে, আপনিও আমাকে বলছেন যে ভাই এমনি এমনি হইলে কি হবে, আমি বলছি হবে, চোখ বন্ধ করে কন্টিনিউ করবেন না দয়া করে। প্রতিটা মার্কেটের সাইকোলজি আলাদা থাকে, প্রতিটা মার্কেটের বিহেভিয়ার আলাদা থাকে। যখন টাইম আপনি যে মার্কেটে থাকবেন তখন ওই মার্কেটের সাইকোলজি আপনাকে ধরতেই হবে। কথা বুঝছেন?
তো এই জিনিসটা নিয়ে মানে মুখস্থ কোনো জিনিস যে এটা হলে এটা হবে এমন কিছু নিয়ে মার্কেটে এন্টার করা যাবে না। মার্কেট আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মোড় দেওয়া হবে। এইদিকে আপনি ডান দিকে যেতে চাইতেছেন, মার্কেট বলবে না আমি তো বাম দিকে যাব, তখন আপনাকে মার্কেটের সাথেই যাইতে হবে। ঠিক আছে, মার্কেট কোন দিকে যায়, যেদিকে পাওয়ার থাকে। তো সোজা কথা হচ্ছে পাওয়ার যেদিকে থাকবে আমরা ওই দিকে, কথা হচ্ছে এটা। M3 কি হয়, M3 হচ্ছে এরকম আর কি। M3 এখানে সেলাররাই এক্সস্ট হয়ে যায়, উইক থাকলে উইকের মধ্যে সেল, আমি সেলার যেহেতু এইভাবে দেখাইতেছি মানে বায়াররা উইক ফিল করবে, এই জন্য এখন সেলারদের মানে এক্সজশন দেখাইতে হচ্ছে আর কি। আবার যখন সেলারদের ক্ষেত্রে হয়ে যাবে তখন বায়াররা এরকম এক্সস্ট হবে উইকের মধ্যে। ঠিক আছে, এই যে সেলার গুলা এগুলা M7 বা যে কোনো ভাবে এক্সস্টেড হওয়ার কারণেই তো রিভার্সাল আসছে, মানে বায়াররা মার্কেটে এন্টার করছে। বায়াররা এন্টার করার পরেও আমরা কি দেখলাম, বায়ারদের একটা বড় উইক উপরে, উপরে যে উইকটা ওইটাকে মেক করে সেলাররা। তার মানে এই সেলার গুলা কি করছে, রেস্ট না করে এই উইকের মধ্যে আবার ফাইট করছে। ঠিক আছে, এই উইকের মধ্যে ফাইট করে ওরা নিজেরাই এক্সস্ট হয়ে গেছে। তখন কি হয়, এখান থেকে কন্টিনিউ করে বায়াররা উইকটা ফিল করে যদি পিছনে পাওয়ার থাকে। আবারও বলতেছি, উইক ফিল কখন হয়, যখন পিছনে পাওয়ার থাকে। ঠিক আছে, পিছে যদি ভাইয়া হ্যাঁ, M7 বা M6 হয়, যদি বায়াররা এক্সস্ট হয়ে যায়, বুঝি নাই। পিছে যদি বায়াররা এক্সস্ট হয়ে যায় M7 বা M6 এর মাধ্যমে, যদি ওই এক্সস্ট হয়ে যায় একবারে, তাহলে তো এখানে পাওয়ার শো করবে না। তাহলে এখানে পাওয়ার, তা- আমরা কি করবো এখানে? তাহলে কি এখানে পাওয়ার শো করবে? এটাই M7 হয়তো এক্সস্ট হয়ে গেছে পিছে বায়াররা। এখন ভাইয়া উনি আচ্ছা, বলতে চাচ্ছে যে বুঝছি বায়ার বুঝছি, এক্সাস্ট, হোল্ড ঠিক আছে, করেন, সেলার এক্সাস্ট। হোল্ড করেন, আমি বুঝছি। পিছনে বায়ারদের কি কি বলছেন, M7 হয়ে এক্সস্ট হয়ে গেছে ভাইয়া। M7 হয়ে এক্সস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন M7 কি স্টেবিলিটির সাথে হয়েছে নাকি আদার্স এক্সজশনের সাথে হয়েছে? সেটা তো আর আমরা জানি না ভাইয়া। তো আপনি ওইটা না জানলে আমাকে কেমনে কোশ্চেন করলেন এখন বলেন। না ভাইয়া, এখন M7 তো আপনার M7 স্টেবিলিটি তো হয়, আদার্স এক্সজশনের সাথেও হয়, এই জন্যই বলছি মুখস্থ কোশ্চেন করিয়েন না। ঠিক আছে, জিনিসগুলো যখন নিবেন মার্কেটে দেখতে দেখতে ক্লিয়ার হয়ে যাবে। যদি ভ্যালিড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন, আপনারা তো কোশ্চেন করতে আসছেন, তাই না? এখন আপনার, আচ্ছা আমি আপনার কথা বলছি, যদি এখানে বায়াররা এক্সস্টেড থাকে, ধরেন এখানে বায়াররা এক্সস্টেড, সেলাররা এক্সস্ট হওয়ার পরেই এখানে বায়াররা এন্টার করছে, একটু মার্কেটের সাইকোলজি ডিপ থিঙ্ক করার ট্রাই করেন। পিছনে বায়াররা এক্সস্টেড হওয়ার কারণে সেলাররা মার্কেটে এন্টার করছে, এখন সেলাররা এক্সস্ট হয়ে গেছে, বায়াররা ঢুকছে। বায়াররা যখন ঢুকছে বায়ারদের এরকম ক্যান্ডেল আসছে, মানে উপর থেকে উইক, মানে উইক ফিল করার একটা মানে সিগন্যাল আমাদের ব্রেনে চলে যাবে যে এখান থেকে কি বায়াররা উইকটা ফিল করবে কিনা, তাই না? এখন সেলাররা এক্সস্টেড হয়েছে দেখেই তো বায়াররা আসছে। কোথায় সেলাররা এক্সস্টেড হয়েছে, এখানে। আরে এখানে সেলাররা এক্সস্ট হয়েছে, এই জন্যই তো বায়াররা আসছে। এখন সেলাররা এক্সস্টেড, সেলাররা আবার উইকের মধ্যে এক্সস্ট করছে। এখন মার্কেট এখান থেকে ইজিলি উইক ফিল করে নিয়ে যাবে। মার্কেটে আছে দুই পার্টি, সেলাররা স্টপ, আছে বায়াররা, তো এখান থেকে চলে যাবে। কিন্তু পিছনের পাওয়ারটা একটু ম্যাটার করে, পিছনের পাওয়ার একটু ম্যাটার করে। যদি এখানে সেলারদের যদি M7টা যদি স্টেবিলিটির সাথে হয় তাহলে একটু রিস্ক থেকে যায়। কি বলছি, M7 বা এক্সজশনটা যদি M7 এর সাথে হয় বা স্টেবিলিটির সাথে হয়, এখানে কিন্তু আপনার একটা সমস্যা বা একটু ইয়া থেকে যায় আর কি, কথা বুঝছেন? হ্যাঁ ভাই। M7 কিন্তু দুই ভাবেই হয়, M7 স্টেবিলিটি তো হয়, আমি কি বলছি, M7 স্টেবিলিটি হোক যাই হোক যেখানে হবে এখান থেকে রিভার্সাল আসবেই। তো M7 স্টেবিলিটি তো হয়, M7 আবার আদার্স এক্সজশন যেগুলো আছে M1 M2 M3 M4 M5 M6 ওইগুলোর সাথেও হয়। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা মার্কেটে একটু পরে ঢুকবো। এটা ভাইয়া হচ্ছে এখানে কি রেঞ্জিং রেঞ্জিং হইতে পারে না কনসলিডেশন? কেন রেঞ্জিং হবে কেন? মানে দুজন পার্টি তো অ্যাডজাস্ট, এই জন্য বলতেছি। এখান থেকে বাইরে এতটুকু ছিল, সেলাররা এতটুকু আসছে, তো রেঞ্জিং করতে হলে তো এতটুকু যাইতে হবে, তাই না? যদি জোন বানাইতে হয়, দোনো পার্টির পাওয়া যদি সেমই হয় তাহলে তো এতটুকু এতটুকু যাইতে হবে, তাই না? না, ওই যে ওই বায়ারের ক্যান্ডেল বরাবর মানে রেড গ্রিন ওইখানে চলে আসতে পারে না? না, ওইখানে কেন এভাবে পসিবল দুইটা হবে? আসলে ওইখানে তো লজিক বললাম, ওইখান থেকে সেলারদের ওই উইকে আবার তাদের শক্তি খরচ করছে। সবকিছুই মার্কেটে দেখতে হবে ভাই। এখানে আমি যদি 100 বার 100 রকম ভাবে আপনাদেরকে বুঝাই দিই, আপনারা বুঝবেন না। এই জন্যই বলি কোর্স করলে ট্রেডার হয়ে যাওয়া যায় না। জিনিসগুলো দেখতে হবে, মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। যদি সমস্যা হয় আমাকে সাথে সাথে নক করবেন, আজকে দেখবেন, আমরা দেখবো একটু পর।
ঠিক আছে, M3-র আরেকটা ফরমেশন আছে, এটা হচ্ছে কন্টিনিউশন। ধরেন সেলারদের স্টেবিলিটি আছে, একদম এঁকে দেখাচ্ছি এবার। ধরেন সেলারদের স্টেবিলিটি আছে, এখন একটা ক্যান্ডেল আসছে এরকম, এখন একটা ক্যান্ডেল আসছে কি স্টেবিলিটির মাঝে এরকম চলে আসছে, তো সেলাররা এই উইকটা ফিল করে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে স্টেবিলিটিতে স্ট্রং ভাবে সেলার আসতেছিল, এই উইকের মধ্যে কে এন্টার করছে, কে মারা গেছে, কে এক্সস্ট হয়েছে? বাইরে। বায়াররা। তো পিছনে সেলারদের স্টেবিলিটি আছে, পাওয়ার আছে, এখানে বায়াররা আবার এক্সস্টেড হয়েছে। বায়াররা যদি পাওয়ারে থাকে তাহলে তো এটা উইক না মেক করে, এটা ডাইরেক্ট বডি মেক করে ফেলতো বায়ারদের। লজিকটা বুঝেন, বায়াররা যদি এতই স্ট্রং ভাবে ঢুকতো সেলারদের স্টেবিলিটির মাঝখানে, যদি এতই স্ট্রং ভাবে ঢুকতে পারতো, তাহলে উইক মেক করছে কেন? ও তো ওর বডি মেক করে ফেলতে পারতো, এখান থেকে বড় উইক নিয়ে বায়ারদের বডি মেক হয়ে যেত। তো ওভারঅল এখানে যে রুল। ওভারঅল রুল পরে আসবে, ওভারঅল রুল কেন বলছেন এখানে? ভাই ওই যে ওভারঅল রুলস এর মধ্যে যদি একটা উইক ক্যান্ডেল আসে তাহলে সেটা ওইটা তো ওইটা। আপনি এখন এই ক্যান্ডেলটার ফরেন আপনি এটাকে ওভারঅল রুল মূল যা ধরতে পারবেন। এই ক্যান্ডেলটার ফরেন আপনার এখানে স্টেবিলিটির দরকার কি? এখন স্টেবিলিটিতে একটু পরে ধরবেন। এখন আপনি কি জানেন এই উইকটা ফিল করবে নাকি করবে না? যদি ফিল করে তাহলে এই আমি বলি, যদি ধরেন ফিল করছে, এরকম ফিল করছে, এখন আপনি বলতে পারেন যে এখানে ওভারঅল রুল হিসাবে সেলারদের স্টেবিলিটি আছে। এখন আপনি বলতে পারেন যখন এই ক্যান্ডেলটা হয়ে যাবে, যখন এই ক্যান্ডেলটা মেক হয়ে যাবে, ওইটাতে ওভারঅল রুলের হিসাবে আসছি পরে। ওভারঅল রুল যে যতটুকু বুঝাইছি অতটুকু বুঝছেন, এখন ওভারঅল রুল এখানে এন্টার করে। এখন একজনে আছি, একটা একটা সিঙ্গেল জিনিসকে আগে বুঝতে দেন। এখানে লজিক কি, এখানে M3-র আরেকটা ফরমেশন আর কি, ওইটা ছিল আরেকটা, এটা হচ্ছে আরেকটা। তবে বেশিরভাগ ওয়ার্ক করে, বা বেশিরভাগ ওয়ার্ক করে বলতে M3 ভালো ওয়ার্ক করে, M3 ভালো একটা এক্সেশন। তবে বেশিরভাগ সময় ওই যে আগে যেটা দেখাইছি ওইটা আসবে, প্রায় 80% টাইম ওইটা আসে, এটা কম আসে। তো এখানে সেলারদের স্ট্রং ভাবে আসতেছিল, হঠাৎ ক্যান্ডেলের মধ্যে উইক চলে আসছে, উইকের মধ্যে বায়াররা এক্সস্ট হয়ে গেছে, আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করে ফেলবো। ঠিক আছে, এই এখন আপনি এই জিনিসটা, এই সিনারিওটা দেখে বলতে পারতেছেন যে এখান থেকে সেলারদের ওভারঅল রুল হিসাবে স্টেবিলিটি আছে। নেক্সটে যদি এখান থেকে বায়াররা এক্সস্ট হয়, সেলাররা এক্সস্ট হয়, সরি বুঝে বলি একটু, এখান থেকে এখন ওভারঅল রুল হিসাবে সেলারদের স্টেবিলিটি আছে আপনি ধরলেন। মার্কেটের সাইকোলজি অনুযায়ী ওভারঅল রুল যেখানে থাকবে ওখানে আপনার মার্কেটের সাইকোলজি ধরা লাগবে, বলছি। হ্যাঁ ভাই। তো ভাই এটার ওভারঅল, বডিটা একটু উইকের মধ্যে ক্লোজ করে দিবেন। বুঝি নাই। 4 নাম্বার ক্যান্ডেলটার বডি উইকের মধ্যে ক্লোজ করে দিবেন, 3 নাম্বার উইকের মধ্যে। কত নাম্বার বডি? 4 নাম্বারটা 3 নাম্বারের বোর্ডের মধ্যে, এই উইকের মধ্যে ক্লোজ। এরকম। ধরেন এরকম আসছে, এটার উইক আছে, আবার ক্যান্ডেলটা যদি আবার কন্টিনিউ করে তাহলে আমরা কি করবো? ভাই আপনার ভয়েস কোয়ালিটি একদম ফালতু আসতেছে, আপনার কথা আমি বুঝতেছি না। বলছি ধরেন এরকম একটা উইক ক্যান্ডেল আসছে, এটা তো মার্বেল ক্যান্ডেল দিচ্ছে, ধরেন উইক ক্যান্ডেল আসছে, আবার ধরেন কন্টিনিউ করে উইকটা ব্রেক করছে, এই ক্ষেত্রে আমরা কি ওভারঅল খাওয়া দিতে পারবো? এরকম টাইপের, এখন যেরকম দেখাইছে এরকম টাইপের কি? ধরেন নেক্সট ক্যান্ডেল আবার কন্টিনিউ করছে। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আবার কন্টিনিউ করছে, হ্যাঁ এখন। এখানে এখানে আমরা কি করবো? এটা তো আনস্টেবল হ্যাঁ, মার্কেট। এটার এখানে সাথে আপনি যাবো নাকি? এখানে আপনি কি করতে চাইতেছেন? এটার সাথে আমরা কি যাইতে পারবো নাকি আনস্টেবল হিসেবে বাদ দিব? একদম এক চার্টে আপনার এত সমস্যা, আপনি যেখানে পাওয়ার বুঝেন না এখানে আপনার এন্টার করার কোনো কারণ আছে? ধরেন এখানে কারণ, আমি যদি এখন মুখস্থ আপনি আমাকে বলতেছেন এভাবে, বা আমি আপনাকে একটা বলে দিলাম, ওইটার সাথে মার্কেটে গিয়ে বিন্দু পরিমাণ কোনো ফাইলেন না কিছু, মানে কোনো মিল ফাইলেন না, তখন মানে আপনার কোশ্চেনটা আমি একটু ভালো করে বুঝিনি, একটু আমাকে আবার বলেন তো। এখান থেকে এটাই মানে অনেক সময় এরকম উইক ক্যান্ডেল তৈরি হয়ে যায়, মানে এখন উইকের আপনি কি মধ্যে। এখান থেকে চাইতেছেন কি কন্টিনিউ করবেন নাকি রিভার্সাল করবেন, এই তো? হ্যাঁ, রিভার্সাল না, আমরা কি যাইতে পারবো কিনা নাকি আনস্টেবল হিসেবে বাদ দিব, এটা দিকে। আপনি পাওয়ার বুঝলে অবশ্যই যাবেন। এখান থেকে এতগুলা সেলিং আসার পরেও এখানে কিন্তু এই যে M4ও হয়েছে, আপনি যেরকম দেখাইছেন, M4 এর ট্র্যাপও হয়েছে, মার্কেট অলরেডি এতটুকু মার্কেট হিটিং করছে, M7ও হইতে পারে। তো এখান থেকে যদি পাওয়ার বুঝেন এখান থেকে রিভার্সাল আসবে, রিভার্সাল নেবেন।
ঠিক আছে না? ঠিক আছে, ওইগুলা কন্টিনিউ করতে হলে অথবা রিভার্সাল করতে হলে আমাদের পাওয়ার বুঝতে হবে। আপনার কি হেডফোন পরা? হ্যাঁ ভাইয়া, এই জন্যই তো আপনার ভয়েস আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন। হ্যাঁ কন্টিনিউ করার জন্যই তো করতেছি, ওয়েট করেন তো। আচ্ছা, M3 নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করেন, যে M3 কোনো কোশ্চেন বা কিছু। না, আচ্ছা, ওকে। আমার একটা কোশ্চেন ছিল। কি করবে যেখানে হ্যাঁ, আমাদের টেলিগ্রাম নাই সেখানে ব্যবহার করুন, কোনো সমস্যা নাই, উল্টা পাল্টা দিলেও লাভ নাই। যেখানে আমরা টেস্ট করতে পারবো না সেখানে জিজ্ঞেস করার লাভ নাই, উল্টা পাল্টা কোশ্চেন করে লাভ আছে? কোনটা নিয়ে টেট করবেন না? বলছি যেটা মানে বুঝি না জানি না যেটা